আগামী সোমবার পৌষ অমাবস্যার দিন লবণের পাত্রে চুপচাপ রেখে দিন এই একটি জিনিস। আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে, পরিবারে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে, বাড়ির নেতিবাচক শক্তি দূর হবে, শুভ শক্তির আগমন ঘটবে এবং মা কালী ও মা লক্ষ্মীর কৃপায় আপনার বাড়িতে সুখ শান্তি বৃদ্ধি হবে এবং প্রচুর অর্থোন্নতি হতে শুরু করবে। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে পৌষ অমাবস্যা। পৌষ মাসের অমাবস্যাটিকে পৌষী অমাবস্যা বা পৌষ অমাবস্যা বলে। অনেকে আবার এই অমাবস্যাকে বকুল অমাবস্যাও বলে থাকেন। এই অমাবস্যাটি অন্যান্য অমাবস্যা থেকে একটু আলাদা। এই অমাবস্যাটি বছরের সর্বশেষ অমাবস্যা, তাই এই অমাবস্যাটির বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। এই অমাবস্যা তিথিতে মা কালীর বিশেষ রূপ পৌষকালী মায়ের পুজো অর্চনা করা হয়। অমাবস্যা তিথি মা কালীর পুজো অর্চনা করার জন্য অত্যন্ত ফলপ্রদায়ী। মানা হয়ে থাকে যে এই মাসে পৌষকালীর বিশেষ পুজো অর্চনা করলে বিশেষ পুণ্যফল লাভ করা যায় এবং মা কালী সেই ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন। এই দিনে বাড়ির বাস্তুদোষ দূর করতে, গোপন শত্রুর নাশ করতে এবং বাড়ির নেগেটিভ শক্তির প্রভাব দূর করতে অত্যন্ত উপযুক্ত দিন। এছাড়া পৌষ অমাবস্যার দিনে নিজের ভালো ও পরিবারের ভালোর জন্য এই উপায়টি যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই সুফল পাবেন। কি করবেন এবং কিভাবে করবেন সে বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক যে পৌষ অমাবস্যা কবে পড়েছে, অর্থাৎ পৌষ অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। 2024 সালে পৌষ অমাবস্যা পড়েছে ইংরাজির 30শে ডিসেম্বর 2024 এবং বাংলার 14ই পৌষ 1431 সোমবার দিন। পৌষ অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজির 29শে ডিসেম্বর 2024 এবং বাংলার 13ই পৌষ 1431 রবিবার দিন শেষ রাত্রি 3:48 পর থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে ইংরাজির 30শে ডিসেম্বর 2024 এবং বাংলার 14ই পৌষ 1431 সোমবার দিন শেষ রাত 4:10 পৌষ অমাবস্যার নিশি পালন করা হবে 30শে ডিসেম্বর 2024 এবং বাংলার 14ই পৌষ 1431 সোমবার দিন। বন্ধুরা, এদিনে গঙ্গা স্নানের বিশেষ সময় রয়েছে 30শে ডিসেম্বর অর্থাৎ 14ই পৌষ সোমবার দিন ভোর 6:20 থেকে রাত 4:10 মধ্যে। বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক পৌষ অমাবস্যার দিন লবণের কোন উপায়টি আপনারা করবেন, যার ফলে আপনার বাড়িতে সমস্ত বাস্তুদোষ দূর হবে, নেগেটিভ শক্তির প্রভাব দূর হবে, বাড়ির সমস্ত বাধা বিপত্তি দূর করে আর্থিক উন্নতি করতে সাহায্য করবে। বন্ধুরা, লবণের বিভিন্ন উপায়ের কথা কিন্তু তন্ত্রশাস্ত্রে উল্লেখ রয়েছে। যে কোনো পবিত্র পুণ্যতিথিতে ভক্তি ও শ্রদ্ধা সহকারে এই উপায়টি লবণের পাত্রে করলে সকল প্রকার দারিদ্রতা, অর্থকষ্ট, বাধা বিপত্তি ও নানা রকম সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ধন সম্পত্তি ও ঐশ্বর্যের পথ প্রশস্ত হয়। জ্যোতিষশাস্ত্রে উল্লেখ আছে যে বাড়িতে থাকা নুনের সাথে ব্যক্তির আর্থিক স্থিতির সম্পর্ক থাকে। বাড়িতে থাকা নুন দিয়ে এই উপায়টি করতে পারলে আপনার আর্থিক অবস্থার বিশাল উন্নতি হবে।
বন্ধুরা, যেই গৃহে বাস্তুদোষ থাকে সেই গৃহে কিন্তু মা লক্ষ্মী কখনোই থাকেন না। সেই গৃহে অর্থ উন্নতিও হয় না, সর্বক্ষণ অশান্তি কলহ লেগে থাকে, পরিবারের সুখ শান্তি নষ্ট হয়। যদি আপনি অনেক পরিশ্রম করেন কিন্তু অর্থ সঞ্চয় করতে পারছেন না, অযথা অর্থহানি হচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার গৃহে বাস্তুদোষ রয়েছে। তার ফলে আপনার অর্থ উন্নতিতে বাধাপ্রাপ্ত হচ্ছে। তাই আপনাকে অবিলম্বে এই বাস্তুদোষটি কাটাতে হবে। এর জন্য আপনাকে করতে হবে এই উপায়টি। এই উপায়টি আপনাদের করতে হবে পূর্ণ অমাবস্যার দিন। 30শে ডিসেম্বর সোমবার দিন রয়েছে পূর্ণ অমাবস্যা তিথি। তাই এই উপায়টি আপনাদের এই সোমবার দিনেই করতে হবে। উপায়টি করতে কি কি লাগবে এবং কিভাবে করবেন চলুন জেনে নিই। বন্ধুরা, হিন্দু ধর্মে বিভিন্ন অমাবস্যা তিথিতে মা কালীর বিশেষ রূপের পুজো করা হয়। পৌষ মাসের অমাবস্যা তিথিতে পৌষ কালী পুজো করা হয়। এই দিনে মায়ের নামে আপনি যে কোনো মন্দিরে পুজো দিতে পারেন অথবা বাড়িতেও পুজো দিতে পারেন। এতে আপনার সর্বাত্ম মঙ্গল হবে এবং মা কালীর বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন। এবছরের পৌষ মাসের এই অমাবস্যাটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এই অমাবস্যাটি রয়েছে বছরের সর্বশেষ অমাবস্যা। তাই এই অমাবস্যাটিতে মায়ের নামে পুজো করলে আপনার নতুন বছরটি নিশ্চয়ই ভালো কাটবে। আপনার বাড়িতে যদি মা কালীর কোনো আলেখ্য বা চিত্রপট থাকে, তাহলে আসনে একটা লাল বস্ত্র পেতে তাতে মা কালীর চিত্রপট বসিয়ে অতি সাধারণভাবে মায়ের পুজো করতে পারেন। এই দিনে একটি লাল জবা ফুলের মালা মাকে অবশ্যই অর্পণ করবেন। যদি সম্ভব না হয় তাহলে আপনি একটি মাত্র লাল জবা ফুল মায়ের শ্রীচরণে অর্পণ করতে পারেন। এতেই মা অত্যন্ত খুশি হবেন এবং আপনার উপর কৃপাদৃষ্টি প্রদান করবেন। এরপরে আপনারা ফুল বেলপাতা সহযোগে মায়ের পুজো করবেন। সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং ধূপ দ্বীপ ধরিয়ে আরতি করে নেবেন। এর সাথে সাথে আপনারা এই দিনে মা লক্ষ্মীরও পুজো অর্চনা করবেন। বাড়িতে আপনার যে মা লক্ষ্মীর চিত্রপটটি বা প্রতিমা মূর্তিটি রয়েছে, সেই মায়ের মূর্তি বা চিত্রপটে আপনারা পুজো করে নেবেন। যদি পারেন আলাদা করে একটি আসন পেতে লাল বস্ত্র পেতে আপনারা মাকে বসিয়ে পুজো করে নিতে পারেন, অথবা আপনার পুজোর মন্দিরটিতে বা পুজোর আসনটিতেই মাকে পুজো করে নেবেন। এদিনে একটি ফুলের মালা মাকে অবশ্যই অর্পণ করবেন। পান সুপারি ধান দুব্বা ফুল বেলপাতা দিয়ে মাকে পুজো করে নেবেন। সাধ্যমতো নৈবেদ্য বা ফল মিষ্টি নিবেদন করবেন। পুজোর সময় একটি পান পাতায় মাকে একটি অর্ঘ্য নিবেদন করবেন। তাতে একটি গোটা পান এবং একটি গোটা সুপারি আপনারা দেবেন। তার মধ্যে দেবেন একটি 1 টাকার কয়েন এবং কিছুটা অখণ্ড আতপ চাল, এবং এর সাথে আপনারা দেবেন 3টি নিখুঁত লবঙ্গ। এই সব কিছুতে গঙ্গা জলের ছিটা দিয়ে শুদ্ধ করে নেবেন। তারপরে মায়ের শ্রীচরণে নিবেদন করবেন। এই সময় আপনারা মা লক্ষ্মীর বীজ মন্ত্রটি 108 বার আপনারা উচ্চারণ করবেন। এই মা লক্ষ্মীর বীজ মন্ত্রটি হল ওম মহালক্ষ্মী নমঃ। এরপর আপনারা এই বীজ মন্ত্রটি আপনারা উচ্চারণ করে মায়ের শ্রীচরণে এই অর্ঘ্যটি নিবেদন করবেন এবং আপনার মনের মনস্কামনাটি মাকে জানাবেন। তারপরে প্রণাম জানিয়ে এই অর্ঘ্যটি মাকে নিবেদন করবেন। এরপরে আপনারা ধূপ দ্বীপ জ্বালিয়ে মাকে আরতি করে নেবেন এবং আপনারা আপনাদের পুজোটি সম্পূর্ণ করে ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসবেন। এরপর বেশ কিছুক্ষণ পর গিয়ে আপনারা ঠাকুর ঘরে যাবেন এবং মায়ের শ্রীচরণ থেকে সেই অর্ঘ্যটি নেবেন। সেখান থেকে এই 1 টাকার কয়েনটি এবং 3টি লবঙ্গ আপনি নিয়ে আসবেন। এটি নিয়ে আপনারা চলে আসবেন আপনার রান্নাঘরে। রান্নাঘরে সর্বদা আলাদা করে একটি শুদ্ধ লবণের পাত্র রাখবেন। সেই পাত্রটি সর্বদাই পূর্ণ করে রাখবেন, অর্থাৎ
নুন সর্বদাই ভর্তি করে রাখবেন, একদম খালি হতে দেবেন না। কিছুটা লবণ কম হয়ে এলেই আবার তাতে লবণ ভর্তি করে রাখবেন। যেমন আপনারা চালের পাত্রটি রাখেন এবং সেখান থেকে একটু একটু করে চাল নিয়ে আপনারা রান্না করেন, তেমনি রান্নাঘরে আলাদা করে একটি লবণের পাত্র রাখবেন এবং সেখান থেকে অন্য পাত্রে নুন নিয়ে রান্না বা খাবার কাজে ব্যবহার করবেন। সেই আলাদা করে রাখা শুদ্ধ লবণের পাত্রে আপনারা এই 1 টাকার কয়েন এবং লবঙ্গ 3টি সবার অলক্ষ্যে চুপচাপ রেখে দেবেন। এটি লবণের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দেবেন, যাতে বাইরে থেকে দেখা না যায়। এই কাজটি করে দেখুন, অবশ্যই ফল পাবেন। পৌষ অমাবস্যার দিন ঘরে মা লক্ষ্মী ও মা কালীর পুজো অর্চনা করে এই কার্যটি করতে পারলে দেখবেন আপনার সমস্ত রকমের সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করবে, অর্থ উন্নতি হতে শুরু করবে, পরিবারে ঝগড়াঝাঁটি অশান্তি কলহ দূর হবে। মা কালী ও মা লক্ষ্মীর কৃপায় পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আর মা লক্ষ্মী ও মা কালীর ভক্ত হয়ে থাকলে জয় মা লক্ষ্মী এবং জয় মা কালী লিখে একটি কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।